আজকে আমরা কোনো স্পটে যাচ্ছি। আমরা এক্সপ্লোর করব, তো আমরা যাত্রা শুরু করব। আমার একটু দেখাচ্ছি। আর এই হচ্ছে রাব্বি ভাই, সো রাব্বি ভাইও উঠতেছে। সালমান ভাই একটু স্লো আসতেছে, লাউসনে গেছে উনি দুপুরের খাবার নেওয়ার জন্য। তো আমি গাড়িতে উঠতেছি। বিসমিল্লাহ। জি, আমাদের গাড়ি চলতেছে, আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের বাসা থেকে রিসোর্ট পর্যন্ত যেতে। তো আমরা শহর থেকে কিছুটা দূরে চলে এসেছি। এখানে পাহাড়ি রাস্তা হয়তো এখান থেকে শুরু হয়ে যাবে। যদিও বেসিক্যালি ফিলিপিন আসলে সমুদ্র বেষ্টিত একটা দেশ, কিন্তু আমি আসলে পাহাড় প্রেমী, তো যার কারণে সমুদ্র বাদ দিয়ে পাহাড়েই যাচ্ছি। সো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। একদমই সাজেক যাওয়ার সময়, যারা সাজেক গিয়েছেন তারা জানেন সাজেক যাওয়ার সময় আসলে রাস্তার আশেপাশের অপরূপ দৃশ্যগুলো কতটা রোমাঞ্চকর। তো ফিলিপিন আসার পর আসলে যান্ত্রিকতার শহর, জ্যাম, এই জাতীয় জিনিসগুলোর মধ্যে দিয়ে এতদিন আমাদের আসলে সময় অতিবাহিত হয়েছে। ওইভাবে আসলে শহর থেকে বাইরের দিকে আসলে ঘোরার জন্য কোথাও যাওয়া হয়নি। যদিও আমি অফিসিয়াল কাজে ট্যুরে অনেক দূরে দূরে যাচ্ছি বা গিয়েছি, কিন্তু আসলে অফিসিয়াল কাজে শহরের বাইরে যাওয়া আর ঘোরার জন্য বাইরে যাওয়া দুইটা আসলে টোটালি ডিফারেন্ট। ক্রমশই উপরের দিকে উঠতেছি সমতল থেকে। যারা পাহাড়ে গিয়েছেন তারা জানেন আসলে সমতল থেকে যখন পাহাড়ের দিকে শুধু উঁচুতে যেতে থাকে তখন অন্যরকম একটা অনুভূতি এবং আশেপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। আমরা আসলে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এগুলো আসলে পাহাড়ের উপরের পাহাড়ি রাস্তা, কিন্তু ওরা এমনভাবে আসলে কেটে কেটে পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে, আসলে যখন আমরা রাস্তা দিয়ে চলাচল করি এভাবে আসলে বোঝা যায় না যে এগুলো পাহাড়ি রাস্তা, অনেকটা সমতল সমতল টাইপের মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। এবং এখন যদি দেখেন আপনারা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, সামনের যে রাস্তাটা এটা কিন্তু অনেক ঢালু, আমরা কিন্তু এখন আবার অনেক নিচে নেমে যাচ্ছি।
এই সাইডটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আসলে কতটা সুন্দর হতে পারে। অসাধারণ একটা দৃশ্য। আসলে বাম পাশে হওয়ার কারণে আমি এভাবে দেখাতে পারতেছি না। আমার গাড়ি চালক আমার বাম পাশে বসে আছে। আমাদের দেশে আসলে ডান দিক থেকে গাড়ি চালানো হয়, আসলে আমাদের অন্যান্য দেশগুলোতে বেশিরভাগ দেশে আসলে লেফট সাইডে গাড়ি চালায়। এখন হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় পাহাড় দূরে দেখা যাচ্ছে। আশা করি সামনের রাস্তাগুলো খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো। এই জায়গাটাও অনেক সুন্দর। অসাধারণ। পাহাড়ের উপর আছে। আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। আমি বারবার বলতেছি আসলে রাস্তাগুলো দেখলে বোঝা যায় না যে আমরা যে আসলে এত উপর দিয়ে যাচ্ছি। বাট বাংলাদেশের রাস্তাগুলো এমনভাবে তৈরি করা আসলে একদম পাহাড়ের সাইড ঘেঁষে, যার কারণে যখন আমরা বাংলাদেশের পাহাড়ের রাস্তাগুলো দিয়ে যাই তখন আমরা আসলে বুঝতে পারি যে আসলে আমরা অনেক উপরে আছি ওই মুহূর্তে। কিন্তু এইখানে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আমরা এত উপর দিয়ে এত পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ওরা রাস্তাগুলো বানিয়েছে মূলত মাঝামাঝি বরাবর। বাংলাদেশে যেরকম একটা সাইড দিয়ে বানায়, মানে পাশ দিয়ে বোঝা যায় যে অনেক উপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ওরা পাহাড়ের মাঝামাঝি অংশগুলো কেটে তারপর রাস্তাগুলো বানায়, যার কারণে ওইভাবে আসলে বোঝা যায় না যে এটা পাহাড়ি রাস্তা। এটা দেখলে অনেকটা শহরের রাস্তাগুলোর মতোই মনে হচ্ছে। অসাধারণ একটা ভিউ, নিজের চোখে না দেখলে আসলে অবিশ্বাস্য। পাহাড়ের পর পাহাড়। রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা, দেখে মনে হচ্ছে আমরা ছোটবেলা যেরকম কার রেসের গেমসগুলো খেলতাম ওই রকম একটা রাস্তা মনে হচ্ছে। আশেপাশে শুধু সবুজ আর সবুজ।
আজ রঙিন হলো বদলে যাওয়া নিয়মে, তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে। দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা মিছিলে, আর দেখছি তোমার দু চোখ জুড়ে বন্দি তোমার মায়াতে। কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে। ঘুম ভেঙে ওঠা ভোরের উদাস হাওয়া, চোখ মেলে তাকিয়ে ডানা মেলে ওরা স্মৃতির ঘরে ফেরা, তোমায় জুড়ে হারিয়ে। কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে। অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া, আধার কোথায় পালিয়ে মনের গহীনারে সময় করা নারে, আছো তুমি পাশে দাঁড়িয়ে। কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া
সাথে পথে নেমেছি শপথে, তোর সাথে ছোঁব রোদ, তোর সাথে গাওয়া গুনগুন হাওয়া জীবনের ঋণ শোধ। তোর চোখ জলে কি লেখা তলে ছায়া ছুঁয়ে ঠিক জানি, ও মেঘের মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই, যাস নামে আমায় পেলে আমার থাকিস তুই। বৃষ্টি তোমার নই, বৃষ্টি তোমার নই, আমার থাকিস তুই, 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 আমার বিষাদনি খোঁজ, তোর সাথে বেঁচে থাকা, তোকে পেলে জানি সব ফুলদানি প্রজাপতি রঙে আঁকা, ফেলে আসা ধুলো মিছে ফুলগুলো ফুল পাখি হলেও জানি, মেঘের মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই, যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই, ও মেঘের মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই, যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই। রাতের দেশে আলোয় ভেসে যাচ্ছ ছেলে কই, আমি কি আর ঘুম পাড়াবার, বৃষ্টি তোমার নই, বৃষ্টি তোমার নই, আমার থাকিস তুই। ওটা যায়নি। এ হচ্ছে জি, এ হচ্ছে আমার ড্রাইভার ভাই। হোয়াট ইজ ইউর নেম? Roland, sir. Roland. So thank you so much. Enjoy your trip. সো হোটেলের ভিতরে গিয়ে সেকেন্ড পার্টটা আমি আবার ক্যাপচার শুরু করব। ধন্যবাদ সবাইকে।